নমস্কার, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সাইড দিয়ে কাঁচকলা ছিলিয়ে নিয়েছি, নিয়ে ডাইসে কুড়াই নেব। ডাইসটা শক্ত করে ধরে ভালো করে কুড়াতে হবে। কুড়াই নেওয়ার পরে এই অবস্থা কাঁচকলাগুলো। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিয়ে দিলাম 2 চামচ সুজি, লবণ, হলুদ, তারপরে কয়টা আস্ত জিরে, একটুখানি রসুন বাটা, কাঁচা জাল কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখাই নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কয়টা কুচানো, ভালো করে মাখাই নিয়েছি। নিয়ে এবার এরকম একটা শেপ তৈরি করে তাই তেলে ভাজতে শুরু করলাম। যে কোনো শেপে তৈরি করা যায়, যার যেরকম ইচ্ছে সে সেরকম তৈরি করে নেবেন। আমি এরকম আগের থেকে শেপ তৈরি করে তারপরে তেলের মধ্যে দিলাম, দিয়ে হালকা আছে একটু বেশি সময় দিয়ে ভেজে নিলাম। কাঁচকলা অনেকে খাতে চায় না, নাক ছিটকই। এরকম রানলে আর নাক ছিটকবে না কেউ, মনে হয় কি অন্য কোনো ভালো স্বাদের জিনিস রান্না হয়েছে। এবার 2 বার ভেজে নিয়েছি ভালো করে। নিয়ে কয়টা ওই তেলের মধ্যে কয়টা গরম মশলা আর কয়টা জিরে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটা আলু কাটিয়ে দিয়েছি ছোটো ছোটো করে। আলু কাটিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম একটু লবণ, একবারেই দিয়ে দিলাম, আলু আর আলাদা ভেজে নিচ্ছি না। তারপরে হলুদ দিয়ে একটু নাড়াই ছাড়াই ভেজে নিচ্ছি। কেউ কেউ আবার কবে না ও আবার কিরাম রাঁধতিছে, আমি বাবু এরাম রাঁধতে পারি, এরামই রাঁধি। মুখে যখন কিছু নচে না তখন মনে হয় কি দেই খারাপ কিছু দিয়ে ভালো কি রান্না যায়। এবার এর মধ্যে দিলাম জিরে, আদা, শুকনো জল বাটিয়ে, রসুন বেটে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নেব। কষে তেলটা উঠে উঠে গেলে এবার একটু লেবুর রস দিয়ে দিলাম ওর মধ্যে। লেবুর রস দিলে জন্য মনে হয় ভালো লাগে। এখন যার লেবুর রসে চুলকোনো আছে তো সে দেবে না, আর যার না আছে সে দেবে। এবার দিয়ে দিলাম একটু জল। দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে। আলুটা সিদ্ধ হলে তারপরে এইগুলো কাঁচকলার এই কোপ্তা এগুলো দিয়ে দেবো ওর মধ্যে। কয়টা দিয়ে দিছি, আর 2-4টা ভাজা রেখে দিছি ভাজা খাওয়ার জন্যে। এবার দিয়ে দিলাম গরম মশলা বাইটে, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে দিয়ে জাল দিয়ে নিয়ে একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না। এবার নামাই নিয়ে আসলাম। গরম ভাত আর ওই 2 কাঁচকলা কোপ্তা ভাজা আর একটু এই তরকারি। ছেলেটা টেস্ট করতেছে আজকে, দেখে খাইয়ে দেখুক, গালে তো দেশে সেই স্বাদ। ও বলতেছে সেই স্বাদ, সত্যি সেই স্বাদ। ইচ্ছে হলে বাড়ি রান্না করে খেয়ে দেখবেন সবাই।